গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে, আপনি আমার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আজকে সকালে কাঁচা নয়, কালকে রাতে আমি কেচেছিলাম। তো সেই কাঁচা বালতিগুলো নিয়ে আজকে সকালে চলে এসেছি ছাদে মেলতে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন সব মেলা কমপ্লিট। প্রচণ্ড বৃষ্টি এসছে আমাদের এখানে, দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি হচ্ছে। এখানে সব ভিতরে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সব মেলা কমপ্লিট হয়ে গেছে। আর কত বৃষ্টি হচ্ছে দেখুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ চলে এসেছি ছাদ থেকে। তো এত বৃষ্টি হচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে আমাদের এখানে, রান্না সব অন্ধকার। তো বড় ছেলে পড়তে গেছে, চলে এসছে, এত বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু পান্তা খাবো। এক মুঠো কালকে রাতে ভাত আছে, তো আম দিয়ে পান্তা খাবো ভেবেছি। তো কারেন্ট নেই, দেখুন আমাদের ঘরে কারেন্ট চলে গেছে, কি অসুবিধা, দেখুন কারেন্ট নেই, সব লাইট, পুরো ঘর অন্ধকার কুকার হয়ে আছে। তো কী করবো, একটু কারেন্ট হলে দেখাতাম শ্যুট করে আপনাদের, একটু আম দিয়ে পান্তা খাবো আমরা, আমি আমার ছেলে আর ছোটোকে একটু ম্যাগি খাইয়ে দেবো। তো দেখা যাক কী করি। দেখতে পাচ্ছেন আমার মশারি খোলা হয়নি এখনও, মশারি খুলবো। আর দেখুন আমার ছেলে এই কম্পিউটার চালাচ্ছে, এই কম্পিউটার বন্ধ করে দে এবার, কারেন্ট চলে গেছে, কম্পিউটার বন্ধ কর, ইউপিএস উপর চাপ পড়ে আছে রে, কম্পিউটার বন্ধ কর। ইউপিএস উপর চাপ দিয়ে ওরা কম্পিউটার দেখছে এখন। চলুন মশারি খুলে দিই, মশারি সব কিছু খোলা হয়নি এখনো। তো দেখতে পাচ্ছেন কারেন্ট চলে এসছে, তো ভাবলাম ছোটোবাবুকে দুধটা খাইয়ে দিই, দুধটা জাল দিয়ে নিই, দুধটা জাল দিয়ে খাইয়ে দিই, তারপর আমি আমার বয়সে একটু পান্তা খাবো আম দিয়ে। আবার আব্বু তো সে নাইটে গিয়েছে, নাইট করে মর্নিং করে সেই দুপুর 4-5টার সময় বাড়িতে ফিরে বলে দিয়েছে। তো আবার রান্না বান্না করতে হবে। তো চলুন দুধটা জাল দিয়ে নিয়ে পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন 4টে আম নিয়েছি। তো এই 4টে আম দিয়ে আমি আমার বড়ো ছেলে পান্তা খাবো, আর ছোটো ছেলেকে হরলিক্স খাইয়ে দেবো একটু 1 গ্লাস। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন লবণ নিয়ে নিয়েছি ভাতে, নিয়ে নিচ্ছি অল্প করে জল। তো আমরা এখন পান্তা খাচ্ছি, আমার ছেলে দেখুন ভাত পুরো ছেঁড়ে ছেঁড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তো আমরা এখন পান্তা ভাত খাচ্ছি আম দিয়ে, দেখতে পাচ্ছেন আম নিয়ে নিয়েছি, আমার ছোটো ছেলে থেকে আম খাওয়া শুরু করে দিয়েছে। তো আম দিয়ে পান্তা খাবো। আর আজকে আর রান্না করব না, রান্না করব বেলা, ওর বাবা তো সেই 4টা-5টার সময় আসবে। তো আমি বৃষ্টি হচ্ছে খুব, তো ছেলেকে বললাম একটা বিরিয়ানি খাবো আজকে। তো আজকে সেই কারণে বিরিয়ানি কিনে আমরা খেয়ে নেবো, আমি চাই আমার বড়ো ছেলে আর ছোটো ছেলে। আর রান্না একটু বেলায় করবো, কারণ রাতে তো খেতে হবে, রাতে তো বিরিয়ানি খাবো না, কারণ 11 বাবা এসে খাবে, আর সেই ফাঁকে আমরা রাত্রে খেয়ে নেবো। তো চলুন। না না না, তুমি নাও নাও না, বাবু একটা ওষুধ আম খাচ্ছে, হ্যাঁ খাও খাও। তো চলুন আমার খেয়ে নে, না তো আমাদের আম খাওয়া হয়ে যাবে শুধু শুধু। খাওয়া শুরু করতে, কে কে আম দিয়ে পান্তা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো আজকে তুমি তুমি কি পান্তা খাচ্ছ? তো চলো খেয়ে নে। হ্যালো বন্ধুরা, পান্তা খাওয়া হয়ে গেছে, বড় ছেলে আমি খেয়ে নিয়েছি। চলো এবার থালা বাসনটা এখনো ধুইনি, থালা ধুতে হবে। আর একটা সুখবর শুনে দিই, আজকে আমার সোনায় সোহাগে, আজকে আমি একদম ডিউটি ফ্রি হয়ে গেছি, মানে মানে সংসারতে একদম ফ্রি হয়ে গেছি, কারণ রান্না করতে হবে না। আমি ভেবেছি রান্না করতে হবে দুপুরবেলা হয়তো, কারণ বাবা এসে খাবে, করো বাবা এক্ষুনি পান্তা খেতে খেতে তখন খাচ্ছে, বাবা ফোন করেছে, বলছে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কলকাতায়, তো আমি আজকে যাব না। তুমি যাবো না বলতে রাত্রে আসবে, রাত্রে আসবে, তোমরা যা করে খেয়ে, আমিও বললাম যে আমরা বিরিয়ানি কিনে খাচ্ছি, বলে খুব ভালো হয়েছে খেয়ে নাও। আমি তাহলে ভালো হয়েছে, রাত্রে তো বিকালে পড়াবো, আর রাতে পড়িয়ে উঠে যা করে কী করে খেয়ে নেবো। আর দুপুরে বিরিয়ানিটা আমার 3 দিন খেয়ে নিচ্ছে, তো এটা সোনাই সোহাগা হলো। কারণ একদিন আমি অন্তত ডিউটি থেকে ফ্রি পাচ্ছি, ডিউটি ফ্রি নয়, থালা বাসনটা মেরে নিন, আমি একটু কম্পিউটার বসে, মানে কম্পিউটার অনেক কাজ বাকি আছে। কালকে পুরো রাত 2-2-2:30 পর্যন্ত আমি কম্পিউটারে কাজ করেছি, দেখেছি টাইমটা আপনার দেখেছি আমি। তো প্রায়, তারপর আবার 8 করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি, যার জন্য 8 করা হয়নি পুরোটা, সকালে ওটা করেছিলাম। তো যাই হোক, চলুন এবার ধুয়ে নিয়ে একটু কম্পিউটারে বসবো, কাজ করবো। আর আজ তো কোনো কাজ নেই, আর চলুন চটপট ধুয়ে নিয়ে চলে যাবো কম্পিউটারে। তো চলো, চলে এসেছি থালা বাসন ধুইতে, এবার ধুয়ে নিই, পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, এদিকে গ্যাসটাকে মুছে নিয়েছি, আর প্রেশার কুকার ধুয়ে রেখেছি, যখন রাত্রে সেই রাত 9টার পর ভাত বসাবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ পুরো দুপুর 2টো বাজে। তো চলো বিরিয়ানি চলে এসছে, ভাত খেয়ে নেবো এবার।
আর এতক্ষণ আমি কম্পিউটারে কাজ করছিলাম, তো কাজ করা হয়নি, আবার বসবো। তো বিরিয়ানি আমার ছেলে আনতে গেছিলো, চলে এসছে। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি চলে এসছে 3 প্যাকেট 3 জনে। এটা আমার ছোটো ছেলেটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, ওর মানে ও খেয়ে নিয়েছে। ও আর প্যাকেটের ওয়েট আমি বললাম ও দাঁড়া শ্যুটটা করি, বললো না আমার তো আমি খাইয়ে দাও। ও এনেই সঙ্গে সঙ্গে বাচ্চা তো খেয়ে নিয়েছে আগে। তো দেখতে পাচ্ছেন বিরিয়ানি চলে এসছে, আমাদের স্পেশাল বিরিয়ানি বর্ষার সময়, কি শান্তি করে আমরা খাবো। আর ছোটো ছেলে এই নিয়েছিল, নিয়ে খেয়েছে, অল্প রেখে দিয়েছে, বললো মা তুমি রেখে দাও, বিকালে আমি খাবো। আচ্ছা ঠিক আছে। ও তো বাচ্চা ছেলে এক মুঠো খায় না, আমি ওর খাওয়া দাওয়া একাল খেয়েও নিয়েছি। এত সুন্দর তো, আর গরম আগুন সেগুলো হচ্ছে দারুণ খেতে লাগে। কাঁচা লঙ্কা পেঁয়াজটা কেটে নেবো, এখন কাটেনি। আমার বড় ছেলে পাগল হয়ে আছে, মা তুমি তাড়াতাড়ি নাও বিরিয়ানি খাবো। আর বাইরে এখন যদি বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি একটু থেমেছে। তো চলুন বিরিয়ানিটা আমরা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। টাটা। বেশ এই মাংসের বড় মাংস না, দেখি হাত তল লাগে মাংসটা, ওয়াও বেশ বড় মাংস। তো চলুন খেয়ে নিচ্ছি আমরা এখন। কে কে বিরিয়ানি খাচ্ছেন আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন টাটা, পরে আবার দেখা হচ্ছে। আমি ভাত খেয়ে নিয়েই আমি সঙ্গে সঙ্গে আবার কম্পিউটারে বসবো। কাজ এখন অনেক বাকি আছে, ছুটি প্রায় শেষ হয়ে আসছে, আর কদিন ছুটি মাত্র আছে। এই কদিনের মধ্যে আমার কাজ কমপ্লিট করে দিয়ে দিতে হবে। তো চলুন টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন 9টা বাজতে যায়। তো আজকে সবাই খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, কারণ অল্প বাচ্চাই এসেছিলো, বৃষ্টিবেলার সময় তো একটু বৃষ্টিবেলা হচ্ছে। আর ছুটির সময় সবাই পড়তে আসছে, একটু সব আত্মীয় বাড়ি গেছে, কেউ ঘুরতে গেছে, কেউ রোড মারে গেছে, এই জন্য সব একটু কম কম বাচ্চা আসছে। তো যাই হোক চলুন চলে এসে রান্না করে, কারণ ওর বাবা তো সেই নাইট করে মর্নিং করে একটু আগেই ফিরেছে ওর বাবা। তো 15-20 মিনিট তো হচ্ছে, 8:30টার পরে ওর বাবা এসছে। তো এসে স্নান করে শুয়ে আছে, বলো তাড়াতাড়ি ভাত খাইয়ে দাও, রান্না করে ভাত খাওয়া, ভাতটা খেয়ে নিই আমি শুয়ে পড়ো। ঘুম পেয়েছে খুব, মানে কালকে নাইট করেছে, একবার না মর্নিং ফর্নিং সব করে আসছে, যার জন্য একটু খুব কষ্ট হচ্ছে। তো বলবো তাদের ভাত রান্না করো, আমি খেয়ে শুয়ে পড়বো। তো চলুন ঝপঝপ ভাতটা বসিয়ে দিই, দিয়ে পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতের ভিতরে 4টা আলু দিয়ে দিয়েছি, কারণ যদি ভর্তা করা হয়। আর ডিম পোস্ট করে নেওয়া হবে। ছোটো ছেলে তো ডিম ভাই ভাত খাবেই, তার সঙ্গে ওর বাবাও খাবে, আমি হয়তো খাবো না, আমি আমার বড়ো ছেলে। কারণ যেহেতু দুপুরে বিরিয়ানি খাওয়া হয়েছে, তাই একটু রাত্রে হালকা খাবো, শুধু ভর্তা করে খেয়ে নেবো। আর ওর বাবা ছোটো ছেলে দুজনে 2টো ডিম ভেজে ভাত খেয়ে নেবে, আর আমি আমার বড়ো ছেলে শুধু ভর্তা খাবো। তো চলুন ভাতটা বসে দিয়েছি, এবার একটু রেস্ট নেবো। কারণ আমারও খুব কষ্ট হয় সারাদিন ওই কাজবাজ সংসারের সমস্ত কাজ করে ফের পড়ি না। আর আমি তো শুধু ঘরে কাজ করি না, আমার তার সঙ্গে পড়াতে হয়। আর এদিকে এখন এই পুজোর গরমের ছুটি আর পুজোর ছুটিটা না আমার খুব কষ্ট হয়, কারণ কম্পিউটার কাজ করতে হয়, প্রচুর এক্সট্রা কাজ আমার ওগুলো লেগে থাকে। আপনারা দেখতেই তো পাচ্ছেন, রাত 2-3 অবধি আমি কাজ করি কম্পিউটার, আবার শুয়ে ফের আমার এই ভোর 5টা-6টার সময় ফের ঘুম থেকে উঠে যেতে হচ্ছে, মানে 7টার মধ্যে আমাকে উঠতেই হবে, কারণ 6:30-7টার সময় ছেলে পড়তে যায়। আর পড়তে গেলে তো আমাকে একটু উঠতেই হয়, একটু কুইজমিস বা একটু হয়তো হরলিক্স বা একটু গুলে দিও, খেয়ে চলে যায় বাচ্চাটা আমার। আর তারপর তো 9টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হয়। যখন বাবা নাইট থাকে তখন একটু হয়তো বেলায় রান্না করি, আর এমনিতে 9টার মধ্যে রান্না কমপ্লিট করতেই হয়, সবাই জানেন, কারণ আমার তো রান্না করতে হবে স্কুলে যাওয়ার জন্য। এখন যদি স্কুল ছুটি হয়, তাই একটু আমি বেলায় রান্না, ঘুম থেকে উঠি সকালে, কারণ ছেলে পড়তে যায়, কিন্তু ঘুম থেকে ওঠার পরে এবার টুইটে কাজ করি, আর রান্নাটা করতে হয় একটু বেলায়। তো যাই হোক, তবে এখন একটু শান্তি। আর এই কদিন পর থেকে স্কুল খুললে আবার অশান্তি, মানে কি অশান্তির শেষ নেই। অশান্তি বলতে ওই কষ্টের অশান্তি, আর কোনো অশান্তি নয়, শুধু কষ্ট আর কষ্ট। এখন ঘরে আছি, তাও একটু শান্তি আছে। তো যাই হোক চলুন এবার যাই একটু গিয়ে রেস্ট নেবো, আর ভিডিও দেবো আপনাদের। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কম্পিউটারে কাজ করছি। লাস্ট আপনার সঙ্গে দেখা হয়েছিল 11:30-এর সময়, তখন ছোটোবেলা খাইয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি। আমি অত আর ক্যামেরার সামনে আসিনি, কারণ আজকে আমি প্রচণ্ড ব্যস্ত। তো সকাল থেকে আজকে কম্পিউটারে কাজ করছিলাম বলে আজকে অনেকটা শেষ হয়ে গেছে। তো এখন বাজে করে দেখে নিন, এখন বাজে হচ্ছে 12টা 4, 5 তারিখ আজকে। এই আজকে 5 তারিখ কেন, 27 তারিখ, তাই তো 5 কেন হবে, 27/5/2025, মানে 12টা বেজে গেছে, তাই 27 তারিখ, একচুয়ালি 26 তারিখ, আর কালকে চলে এসছে আজকে। তো যাই চলুন, কম্পিউটার কাজ আমার শেষ হয়ে গেছে। আজ 2 রাত ভালো ঘুম নেই, খুব কষ্ট হচ্ছে। এবার কম্পিউটার বন্ধ করে দেবো। তো আপনার সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমার পিকচারটা কেমন হয়েছে, বলবেন কিন্তু কমেন্ট করে অবশ্যই। তো চলুন, যে যেখান থেকে দেখছেন প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, আর সবাই পজিটিভ থাকবে অবশ্যই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, রাখছি। আবার যদি আমার ছেলে যদি কথা বলতে চায়, তো মশাই খাটাবো, এক্ষুনি মশাই খাটানো হয়নি, তো মশাই খাটে আবার একটু কথা বলবো আপনার সঙ্গে, যদি আমার ছেলে বলে, আমি জানি না। তো আজকে এখানে বিদায় নিলাম,
টাটা। প্রত্যেকে লাইক দিয়ে কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তো আমি এখন শাট ডাউন করে দেবো, আপনাকে দেখেই আমি করছি। মোবাইলে দেখছি, এটা প্রবলেম হচ্ছে। চলো, গুড নাইট, টাটা, বাই, আল্লাহ হাফিজ, টাটা। এবার আমি যাবো মশাই কাটাতে, মশাই ভেতরে ঢুকে হয়তো একটু কথা বলতে পারি, কারণ আমার ছেলের জন্য। চলো। তো দেখতে পাচ্ছি আমি কম্পিউটার বন্ধ করে দিয়েছি। তো আমি কম্পিউটারে যখন কাজ করি না, আমি আপন মনে কাজ করি, মানে পিছনে আমার ছেলে যাই করুক না কেন আমার দেখতে পারি না, কারণ আমার খুব মনোযোগ কাজ করতে হয়। তো দেখুন, আমি কম্পিউটারটা বন্ধ করে আমি পিছনে তাকিয়ে আমার কি অবস্থা দেখুন। আমি তাকিয়ে দেখছি আমার ছেলে আমার চারিদিকে, জানেন সবাই, একটা বালিশের চাপ থাকে, একটাও বালিশ নেই দেখুন। আর কোথায় বালিশ না আছে শুধু দেখুন, এই দেখুন আমার ঘরের অবস্থা দেখুন কী অবস্থা। আমি এদিকে কম্পিউটার কাজ করছি, আমার ছেলে কি করে দেখুন, চেয়ার নেই, বালিশ কাঁথা কোনো, দেখুন কোথায় দেখুন, এখানে সব বালিশ কাঁথা করে রেখে দিয়েছে দেখুন। এইরকমভাবে দিয়ে ও খেলা করছে। আমি শুনতে পাচ্ছি কম্পিউটার যখন কাজ করছে যে দুমদাম একটা আওয়াজ হচ্ছে, কিন্তু আমি ভাবছি, আমি তাকেই ভাবছি যে বালিশগুলো গেলে কোথায়, এই চারিদিকে তোমার বালিশের চাপ থাকে। ও বাবা, তারপরে দেখছি সব এখানে পড়ে আছে দেখুন। এই হচ্ছে আমার সংসার, এটাই হচ্ছে আমার সংসার। আমি কোন দিকে যাবো, একদিকে সংসার কাজপত্র গুছিয়ে রাখলে আমার ছেলে এরকম করে। এবার আবার এগুলো সব তুলে ঝাড়তে হবে, ঝেড়ে আমার বিছানা করতে হবে। একেই অলরেডি 12টা 10 বেজে গেছে, কি করব, এইভাবে আমার করতে হয়। তো চলুন সব গুছিয়ে নিই, বিছানা করতে হবে আবার, চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো আমি কম্পিউটার বন্ধ করে বিছানাটা করতে পারিনি। জাস্ট মেঝে থেকে যে বিছানার চাদর বা বালিশগুলো তুলে ফেলে দিয়েছিল, সেগুলো শুধু তুলে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। কারণ আজকে তো সারাদিন বিরিয়ানি এইসব খাওয়া হয়েছে, তো সেখানে দুধটা সারাদিন ওর খাওয়ানো হয়নি। আর সকালে তো আমরা সেই জানেন সকালে আম দিয়ে পান্তা খেয়েছি। তো আমার ছেলে কী করেছে, ওই সকালে আমাদের সঙ্গে আম দিয়ে পান্তায় এক মুঠো খেয়ে নিয়েছিল। আর তারপর বিরিয়ানি চলে এসে বিরিয়ানি খেয়েছিল, সেই কারণে ও কিছু খায়নি। আর দুধটা তো আছে, আর কালকে সকালে আবার সকালে দুধ দিয়ে যাবে। তো সে ভাবলাম একটু দুধটা কাটিয়ে নিই, ছানা কাটিয়ে নিয়েছি, রাত্রে আমি আমার ছেলে দুজনে খেয়ে নেবো। তো চলুন এটা ছেঁকে নেবা, ছেঁকনি করে নিয়ে আবার ছানাটা খাওয়াবো, কাটিয়ে নিলে আবার দেখাচ্ছি, চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ছানা কাটিয়ে নিয়েছি। তো একটু জলটা ঝরে গেলে তারপরে খাওয়া হবে। তো চলুন, এই তাহলে বিছানাটাকে করে নিয়ে আগে বিছানা করে নিয়ে মশার ভিতরে ঢুকে এটা খাবো, চলুন। হ্যালো ফ্রেন্ড, একটু চলে এসেছি। আমার ছেলে আজকে আমার মশা খাওয়া দেবে না, দেখছেন মশা এখন আমি খাটাইনি, দেখতে পাচ্ছেন। কারণ ছানাটা নিয়ে এসছে, বলছে মা আমি খাবো আগে, তারপরে ওর খেতে পেয়ে গেছে। 9টার সময় ভাত খেতে, তো এখন বাজে 1:45, 12:45। তো চলুন এটা খাচ্ছি, ও খাক আমি খাক, দুজনে খেয়ে নিয়ে তার মশা খাচ্ছি। মানে মশা খাটা আবার শুতে করতে 1:30, তা বাবা 8 করতে হবে, মানে 2:08 বেজে যাবে। লাইক করতে বলছে, পুরো সন্দেশ তা না, মানে এত সুন্দর লাগে না ছানা। দুধের থেকে ছানাটা ভালো। রাতে দুধ খেলে না খুব প্রবলেম হয়। আমি একটু খেয়ে নিই, যা এটা খেয়ে নিয়ে যাবো। হ্যাঁ আমি দুধ খাবো। দুধ রাত্রে দুধ খেলে সন্ধ্যা খাও। তো চলুন ওটা খেয়ে নিই, আমরা তখন বিছানা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো আমার লাইট অফ করে শুয়ে পড়ছি, এখন বাজে পুরো 1:15। তো চলুন আমরা শুয়ে পড়ছি। আমার পুচকুর জন্য আমার ভিডিওটা আবার করতে হচ্ছে, বলছে মা তুমি লাস্ট ভিডিওটা করো। আর দেখুন জানলা খুলে শুয়েছে, এমনি ঠান্ডা ওয়েদার, চারদিকে বৃষ্টি হচ্ছে আর জানলা খুলে শুয়েছে, এত বদমাইশ। বললাম জানলা বন্ধ করে দেয়, বললো না জানলা খোলা থাকবে। তো চলুন 1:15, হ্যাঁ ও হাওয়া খায়। 1:15 বেজে গেছে, এবার শুয়ে পড়বো, আর বেশি কথা বলবো না। যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখার সঙ্গে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করতে আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু কাজ করি, আমি ব্যস্ত মানুষ, তো তাই প্রত্যেকের ভিডিও অন করে ফুল ওয়াচ করে অ্যাড ফ্যাড যা হয় সব ফুল ওয়াচ করে তারপর আমি কমেন্ট করে ছাড়ি। তাই আমি আশা করি আমার ভিডিও সবাই একটু ফুল ওয়াচ করে দেবেন, কারণ
খুব কষ্ট করে ভিডিওটা বানাতে হয়। দেখতে সব তো আপনাদের সঙ্গে শেয়ার করি মোটামুটি, যতটুকু পারি, সবটা শেয়ার করতে পারি না, যতটুকু পারি আমি শেয়ার করি। তো এত কষ্ট করে একটা ভিডিও করে যদি না আপনারা ওয়াচটা ঠিকমতো করে দেন, তাহলে বন্ধু খুব দুঃখ লাগে। সত্যি বলতে মাঝে মধ্যে ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখি না, কমেন্ট দেখে আমার সত্যি মন ভরে যায়। আর আবার মনে হয় না আমি করি, সব আপুরে এত ভালোবাসে, দিদি দাদারা সবাই এত ভালোবাসে, খুব ভালো লাগে। তো যাই হোক, চলুন আর কথা বাড়াবো না, শুয়ে পড়ি। ঘুম পেয়ে যাচ্ছে না, ঘুম পাইনি এখনও, কারণ আমার এখানে এডিট করতে হবে। তো এইটা করে নিই আমি, ওই রাত 2টো বেজে যাবে আমাকে শুতে। আবার তো সকাল 6টা থেকে 6:30টার মধ্যে কাল ছেলে পড়া আছে। তো 6টা থেকে 6:30টার মধ্যে উঠতেই হবে, কারণ 7টার মধ্যে চলে যায়, তার ওর মধ্যে আমাকে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া বাচ্চা দিতে হয়। তো চলুন শুয়ে পড়ি, আর বেশি কথা বাড়াবো না। টাটা, আল্লাহ হাফিজ।